হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে এই যে প্রিন্সেস কাট উইথ বেল্ট ব্লাউজটি তোমরা দেখতে পাচ্ছ, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি টুকরো কাপড় নিয়েছি, এটা আমার ঘরে থাকা কাপড় রয়েছে। আজকে তোমাদের সাথে কাটিং ভিডিওটা শেয়ার করব, নেক্সট টাইম স্টিচিং ভিডিওটা শেয়ার করব। তো দেখো এখানে প্রথমে আমরা ব্যাক পার্ট কাটিং করে নেব, তাই কাপড়টিকে প্রথমে দুটো ভাঁজ করে পার্টটা আমরা মেন কাপড়ে কাটিং করে নেব, আর ফ্রন্ট পার্ট কিন্তু পেপারে প্রথমে কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো প্রথমে ঝুল নেব, তো ঝুল তোমাদের যতটা লেন্থ নেবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তো এখানে আমি টোটাল 15.5 ইঞ্চি ঝুলটা নিয়ে নিয়েছি। এরপরে এখান থেকে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব, নিয়ে পুটের মাপ নিয়ে নেব। তো তার আগে দেখো আমরা ব্যাক পার্টে যেহেতু হুক হবে, তাই সাইড থেকে জোড়া অংশ থেকে 1/2 ইঞ্চি করে এইভাবে মার্জিনটা টেনে নিলাম। এই মার্জিন ছেড়ে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিয়ে নিতে হবে। তো মার্জিন ছেড়ে আমরা পুটের মাপ নিয়ে নিলাম 5.5 ইঞ্চি। এরপর এখান থেকে আরমোল নেব 6 ইঞ্চি, নিয়ে দাগ দুটো সমান করে মিলিয়ে নেব। এরপরে এখানে চেস্টের মাপ নেব। তো চেস্ট রয়েছে 36, তাকে 4 ভাগের 1 ভাগ নেব 9 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা। এখান থেকে কোমর আছে আমার 30 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নেব 7.5 ইঞ্চি। তার সাথে টেকিং নেব 1 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা, নিয়ে দাগগুলো মিলিয়ে নেব। মোহরা শেপ দেওয়ার জন্য এখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দেব, আর এই দাগের মিডিলটা নেব, নিয়ে মোহরার শেপটা দিয়ে নেব। এরপরে এখান থেকে গলার চওড়া নেব 2.5 ইঞ্চি এবং গলার লম্বা নেব 10 ইঞ্চি। এখান থেকে চওড়া নেব 3.5 ইঞ্চি, নিয়ে দাগটা বক্স করে মিলিয়ে নেব। নিয়ে এখানে আমি গোল শেপ দিয়ে নেব, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে। এরপরে শোল্ডার ডাউন করে দেব 2 সুতোর মতো। এরপর টেকিং নিয়ে নেব 4 ইঞ্চি চওড়া এবং 4 ইঞ্চি লম্বা। এবার দুপাশ থেকে 1/2 ইঞ্চি 1 ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য। তো এখানে আমার ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। এখন ফ্রন্ট পার্টের ড্রয়িংটা করব। তো এখানে পেপারে আমি দেখো ব্যাক পার্ট অনুযায়ী কিন্তু ড্রয়িংটা করে নিয়েছি। তো গলা চওড়াটা 2.5 ইঞ্চি রেখেছি এবং লম্বা রেখেছি 8 ইঞ্চি। তো এখানে যে ব্লাউজটি তোমরা দেখতে পাচ্ছ, এর গলার লম্বা কিন্তু 9 ইঞ্চি 9.5 ইঞ্চি এভাবে রয়েছে, ঠিক আছে। তো এখানে গলার চওড়াটা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে এইভাবে একটা সুইটার নেকের শেপ দিয়েছি। তো শোল্ডার ডাউনটা এইভাবে করে নিলাম, নিয়ে শোল্ডার ডাউন থেকে পয়েন্টের মাপ নিয়ে নেবে। তো পয়েন্ট তোমাদের যতটা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। তোমার পয়েন্ট ছিল 9.5 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি নিয়ে টোটাল 10 ইঞ্চি নিয়েছি। এরপর এখান থেকে পয়েন্টের চওড়া তোমরা ছাতিকে 10 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। ভাগ করে যা আসে সেটা নিয়ে নেবে। তো এখানটা আমার 3.6 এসছে। এরপরে দেখো এখান থেকে বেল পাটের জন্য 3 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দেব, দিয়ে দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। নিয়ে যে পয়েন্টের শেপটা দিয়েছিলাম সেই শেপ অনুযায়ী একদম দাগটাকে নিচে নামিয়ে নেব। এরপরে যে খাপটা আমরা তৈরি করব তার জন্য এখানে টেকিংয়ের জন্য নিলাম 2 ইঞ্চি। তো 2 ইঞ্চি খাপের জন্য নিলাম, তো একটা পয়েন্ট করে দিলাম, দিয়ে এই দাগটাকেও সোজা বেলপাট পর্যন্ত নামিয়ে নেব, নিয়ে এইভাবে শেপটা দিয়ে নেব। এরপরে তালপাটের শেপ দেওয়ার জন্য সামনের পাটে 1/2 ইঞ্চি ডাউন করে এইভাবে তালপাটের শেপটা প্রথমে দিয়ে নেবে, নিয়ে প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেই শেপটাও এইভাবে দিয়ে নেব। এরপরে যে 2 ইঞ্চি খাপের জন্য নিয়েছিলাম সেটা কিন্তু এই নিচের থেকেও 2 ইঞ্চি নিয়ে আর মোহরার কাছ থেকে 1/2 ইঞ্চি নেব, নিয়ে এইভাবে দাগটা তেরছা করে মিলিয়ে দিলাম। এরপরে দেখো বেলপাটের জন্য একটা শেপ দিয়ে নেব। তো এই যে দেখো এইভাবে শেপটা তুলে নিলাম। তো এখানে কিন্তু আমার ড্রয়িং করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন কাটিং করে নেব।
তো এখানে কিন্তু আমি কাটিং করে নিয়েছি, আর এই যে টেকিংটা রয়েছে না, সেই টেকিংটা তো এখানে আমরা সেলাই করলে কমে যাবে। তো এই যে বেলপাটের টেকিংটা কিন্তু এইভাবে ভাঁজ করে নেবে, নিয়ে একটা পিন করে নেবে, তারপরে কিন্তু মেন পার্ট কাটিং করতে হবে। তো মেন পার্ট কাপড়ে তোমরা কোথায় কিভাবে বাড়াতে হবে সেটা দেখে নাও। দেখো মেন কাপড়টা দুটো ভাঁজ করে নিয়েছি, দু ভাঁজে কাপড়টা রয়েছে, আর প্রিন্সেস কাটের যে শেপটা দিয়েছি সেই শেপের কাছ থেকে কিন্তু 1/2 ইঞ্চি দুটো পার্ট থেকে বাড়িয়ে নিতে হবে এইভাবে, আর নিচ থেকেও বাড়িয়ে নিতে হবে। তো এখন হচ্ছে কাটিং করে নিলাম। তো আজকে তোমাদের সাথে কাটিং ভিডিওটা শেয়ার করলাম, তো নেক্সট টাইমে আমি এটা স্টিচিং ভিডিওটা শেয়ার করব। তো চলো এখন বেল পার্টটা কিন্তু কাটিং করতে হবে। তো এখন বেল পার্টটা কাটিং করে নেব। তো এখানে জয়েন্ট সাইড থেকে কিন্তু তোমরা বেল পার্ট কাটিং করবে। তো যেহেতু আমার অল্প কাপড় রয়েছে তাই জয়েন্ট সাইড থেকে বেল পার্টটা কাটিং করা হয়নি, পরে আমি জয়েন করে নেব। আর দেখো এই যে ওপর থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে কিন্তু তোমরা বেল পার্টটা কাটিং করে নেবে, আর একই রকমভাবে তোমরা লাইলিন কাপড়টাও কাটিং করে নেবে। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে।